আস্তে আস্তে আবারও চলে আসলাম সেই সাগর পাড়ে। তো সাগর পাড়ে আসার পরে এখন যে সাগরের যে বর্তমান অবস্থা সেটা আপনারা আসলে নিজ চোখে দেখতে পাইতেছেন। যে দেখেন সাগরে কিন্তু আজকে মোটামুটি অনেক ঢেউ রয়েছে। যদিও ঢেউ থাকে তারপরে কিন্তু এখনো রৌদ্র এবং সন্ধ্যা এখনো ঘনিয়ে আসে নাই। এখন কিন্তু অনেকটাই দিন রয়েছে, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু বিকালই চলে আসলাম সমুদ্রের পাড়ে ঘোরার জন্য। তো সমুদ্রের পাড়ে ঘুরতে আসার পরে যে জিনিসগুলা লক্ষ্য করলাম আসলে চমৎকার চমৎকার জিনিস রয়েছে সাগরের চতুর্দিকে। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাগরে কিন্তু বিশালতাটা অনেক বড়। কারণ দুই চোখ দিয়ে যতটুকু দেখা যায় তার চেয়েও অনেক অনেক দূরত্ব রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক দূরে রয়েছে। তো সেই জন্য কিন্তু আসলে সাগর পাড়ে যখন আসি তখন এখানে কিছু কিছু জিনিস দেখতে পাই। সেই জিনিসগুলো আসলে সাগরে পানিতে ভেসে আসার পরে আসলে অনেক সময় আপনারা এখানে অনেকটি জাহাজ দেখতে পাইতেছেন। সেগুলো থেকে কিন্তু অনেক অনেক জিনিস এখানে ভেসে আসে। বিশেষ করে বোতলগুলা, যে পানির যে বোতলগুলো এবং ড্রিঙ্কের যে বোতলগুলো সেগুলো কিন্তু এখানে আস্তে আস্তে ভেসে আসে। এবং প্রায় সময় এখানে সাগরের দূরত্বটা অনেক বড়। তারপরে এখানে রয়েছে পাশেই রয়েছে আমাদের পার্শ্ববর্তী খুব সুন্দর একটি দেশ রয়েছে, সেখানে মালয়েশিয়া। তো মালয়েশিয়া থেকে যখন এখানে আহ, যদিও এখান থেকে মালয়েশিয়াটা দেখা যায় না, তারপরে এই সাগর পাড় থেকে মালয়েশিয়াটা খুবই কাছাকাছি। কারণ এখানে যে সাগরের যে বিশালতাটা রয়েছে এবং দূরত্বটা রয়েছে, ডিস্টেন্স রয়েছে, সেটা অনেকটাই বড়। কারণ এ পাশ থেকে ওই পাশে সাগরটা কিন্তু অনেক দূরত্বের কারণে কিন্তু মালয়েশিয়াটা দেখা যেতেছে না। কোনো কোনো জায়গা থেকে আবার দেখাও যায়, তো এখান থেকে মূলত দেখা যেতেছে না। তো বন্ধুরা, আপনাদের যে কথাগুলো আমি বিশেষ কথাগুলো বলতে চাইছিলাম, যে সাগরের এই যে পানিগুলো রয়েছে সে পানিতে কিন্তু ঢেউ ঢেউ দেখতে পাইতেছেন আপনারা। তো ঢেউয়ে কিন্তু এখানে মালয়েশিয়া থেকে কিছু কিছু জিনিস আসে, সেটা হলো বিশেষ করে নারিকেল। কারণ মালয়েশিয়াতে অনেক অনেক নারকেল গাছ রয়েছে সমুদ্রের পাড়ে। সেই সমুদ্রের পাড়ে যখন নারকেল গাছগুলো অটোমেটিক গাছ থেকে পরে পাইকা কিন্তু পইরা যায় আমরা জানি। তো পড়ার পরে এই এই পানি দিয়ে কিন্তু ভাসতে ভাসতে কিন্তু শেষ পর্যন্ত এখানে চলে আসে। কারণ সমুদ্রে কিন্তু তেমন লোকজন থাকে না। যদি কেউ দেখতে পায় তাহলে অবশ্যই এটাকে তুলে নিয়ে খাওয়ার জন্য খাইতে খাইতে যারা জানে তারা নিয়ে যায়। আর কি যারা না জানে তারা কিন্তু আসলে দেখে ঠিকই, তারপরে কিন্তু নিয়ে না। কারণ তারা জানে না যে এটা ভালো না খারাপ। কারণ আমরা জানি যে আসলে এটা সেটা ভালো। কারণ সাগরের পারে মালয়েশিয়া রয়েছে পার্শ্ববর্তী দেশ, সেখান থেকে অনেকগুলাই এখানে ভাসতে ভাসতে আসলে চলে আসে এখানে নারিকেল গুলা। আরো এরকম অনেক অনেক জিনিস আছে যেগুলো আসলে ভাসতে ভাসতে এখান থেকে চলে আসে। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কিন্তু যে জাহাজ রয়েছে এবং সাগরে পানি দেখতে পাচ্ছেন অনেক ঢেউ রয়েছে। আজকে কিন্তু মোটামুটি ভালো একটা ঢেউ রয়েছে। তো ঢেউ ঢেউ কিন্তু কিন্তু অনেক অনেক কিছু এরকম বিভিন্ন ধরনের জিনিসপাতি কিন্তু আস্তে আস্তে ভাসতে ভাসতে এই সমুদ্রের পাড়ে এসে ফিরে আসে ভিড়ে। তখন আমরা দেখতে পাই, তখন আমরা এখান থেকে কিছু কিছু লোক নেই অবশ্যই, আবার কিছু কিছু লোক আছে এগুলো ধরেও না। তো বন্ধুরা, এই জন্য কিন্তু আজকে ভিডিওটা করা। ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন। সবাইকে ধন্যবাদ বন্ধুরা।